কার্বসাল বা কার্বনিয়াম সালফিউরেটাম একটি এ গ্রেড অ্যান্টি ক্যান্সার রেমেডি। মেডিসিনটি নিয়মিতভাবে সেবন করলে ক্যান্সারের বৃদ্ধি বন্ধ হয়। ওষুধটি ব্যবহার করে বহু রোগী আরোগ্য করা হয়েছে। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ডার্ক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই কার্বসালফের মোট 6টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ সিলেকশন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 6টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেইন হেডিংগুলো লিখে নেন, তাহলে আপনাকে ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে। তাছাড়া একটি বড় কথা হচ্ছে যে এই ঔষধটি বেশ ভালো কার্যকরী এবং খুব গুরুত্বপূর্ণ এ গ্রেড অ্যান্টি ক্যান্সার রেমেডি। তার মানে ক্যান্সারের রোগীদের ক্যান্সারে আসক্ত রোগীদের, যে সমস্ত রোগীদের ক্যান্সার হয়েছে বা যাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ঔষধটি যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। যাই হোক, এবার নাম্বার 1-এ রয়েছে উপযোগিতা। উপযোগিতা মানে হচ্ছে আমরা এই ঔষধটি অর্থাৎ কার্বসালফ ঔষধটি কাদের জন্য ব্যবহার করলে বেশ ভালো উপকার পাব। যারা শীতকাতর, মদ্যপান করে স্বাস্থ্য নষ্ট করেছে, শরীরে জৈবিক তাপের অভাব, তাদের জন্য ঔষধটি যথেষ্ট উপযোগী। তো এই দেখুন কোন ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা ভালো উপকার পাব, তার 3 ধরনের রোগীদের কথা বলা হয়েছে। একটা হচ্ছে শীতকাতর, আর একটা হচ্ছে যারা মদ পান করে স্বাস্থ্য নষ্ট করে ফেলেছে এবং যাদের জৈবিক শক্তি কম থাকে, জৈবিক তাপ কম থাকে। এবার যাদের শরীরে জৈবিক তাপ কম থাকে, এই জৈবিক তাপকে ইংলিশে বলা হয় অ্যানিম্যাল হিটস। এই অ্যানিম্যাল হিট যাদের কম থাকে তাদের এই শরীরের অগ্রভাগ, হাত পা কিন্তু ঠান্ডা থাকে, বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। তো যাই হোক, তো এই যে 3 ধরনের যে রুগী, এই 3 ধরনের বৈশিষ্ট্য তো একটা রুগীর মধ্যে নাও পাওয়া যেতে পারে। যদি একটা দুটো পাওয়াও যায় তাহলেও কিন্তু এই কার্বসালফ ঔষধটি কিন্তু ব্যবহার করা যাবে। নাম্বার 2-তে রয়েছে চোখ। বস্তু কুয়াশা দেখা, চোখে নানা প্রকার রং দর্শন, দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ ইত্যাদি উপসর্গে খুবই কার্যকরী। যদি এই ধরনের রোগীদের চোখে এই সমস্যাগুলো থাকে, চোখে কুয়াশা দেখা, চোখে নানা প্রকার বস্তু দেখা, মানে রং বেরঙের বস্তু দেখা, বা দৃষ্টিশক্তি সম্পূর্ণ যদি লোপ পেয়ে থাকে তাহলে কিন্তু এই কার্বসালফ ঔষধটি ব্যবহার করা যাবে। নাম্বার 3-তে রয়েছে কান। মনে করে কান বন্ধ, কানে নানা প্রকার শব্দ শুনতে পায়। ওই কার্বসালফের রোগীদের কানের সমস্যাগুলো এরকমটি হয়, তারা মনে করে যে কান বন্ধ হয়ে গেছে এবং কানের মধ্যে তারা বিভিন্ন রকম টুংটাং আওয়াজ শোনে, বিভিন্ন পশু পাখির ডাক শোনে, ভ্রমরের গুঞ্জন শোনে, ঝিঝি পোকার ডাক শোনে। যদি এরকম সমস্যা থাকে, আর পূর্বে যে রোগীর কথা আমি বর্ণনা করেছি, যাদের পূর্বে ক্যান্সার হয়েছে বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের রোগীদের কানের এই যে প্রবলেমগুলো বললাম, এগুলো থাকলেও কিন্তু কার্বসালফ ঔষধটি ব্যবহার করা যাবে। নাম্বার 4-এ রয়েছে বাতের ব্যথা। বিদ্যুৎ গতির মতো বেদনা, ওই বেদনা নিয়মিতভাবে আসে, অনেকক্ষণ ধরে থাকে। তার মানে এই বাতের ব্যথা কিন্তু সব সময় থাকে না, এবং সেই ব্যথাটা বিদ্যুৎ যেরকম হঠাৎ করে আসে, ঠিক তদ্রূপই বিদ্যুৎ গতির মতো দ্রুতভাবে আসে এবং সেই বেদনা কিন্তু অনেকক্ষণ থেকে আবার পুনরায় চলে যায়। এছাড়া পুরাতন বাত, হাত ও বাহুর স্পর্শ শক্তি লোপ ইত্যাদি উপসর্গে দারুণভাবে কার্যকারী। নাম্বার 5-এ রয়েছে যৌন রোগ। সঙ্গমের ইচ্ছা লোপ, লিঙ্গের খর্বতা, ধ্বজভঙ্গ, সর্বদা অজ্ঞাতসারে বীর্যপাত ইত্যাদি রোগেও যথেষ্ট উপকারী ঔষধটি। তাহলে আমরা জানলাম যে যৌন রোগের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যায়। সেক্ষেত্রে সঙ্গমের ইচ্ছা লোপ মানে কমে যায়, লিঙ্গের খর্বতা বা লিঙ্গের
ধ্বজভঙ্গ এই ধরনের, তারপরে হচ্ছে অজ্ঞাতসারে মানে অজান্তে প্রস্রাব বা পায়খানা করার সময় অজান্তে বীর্যপাত যদি হয়, তাহলে কিন্তু সেই যৌন রোগেও আমরা এই কার্পসাল ঔষধটি ব্যবহার করতে পারি। নাম্বার 6-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 6 ও 30 শক্তি অধিক কার্যকারী, আর ডোজ হবে সূক্ষ্ম মাত্রায়। 1-2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। ডক্টর বাবুরা দেখেছেন যে আমি যে দুটি শক্তি বললাম, 6 ও 30 শক্তি, এই কার্পসালফের এই দুটো শক্তি অধিক কার্যকারী হয়। আর যেহেতু এটা সেন্টিসিমেল পোটেন্সি, তাই এটা সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হয়। এবার সূক্ষ্ম মাত্রা বলতে যে কতটা পরিমাণে ঔষধকে স্যার হানিম্যান বুঝিয়েছেন, সেটা কিন্তু এক কথা বোঝানো যাবে না। এবার সূক্ষ্ম মাত্রার ঔষধ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন, আপনি যদি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। এবার আপনি 18 নং ভিডিওতে যাবেন কীভাবে? যদি আপনি 18 নং ভিডিওতে যেতে চান, তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে, আপনি যদি সেখানে টাচ করেন, তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি যদি এখানে টাচ করেন, তাহলে এই চ্যানেলে প্রায় 500 ভিডিও আপলোড দেওয়া হয়েছে। আপনাকে উপর নিচে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখে দেবে। এবার আপনি টেনে গিয়ে নিচের দিকে গিয়ে 18 নং ভিডিওতে ক্লিক করলেই কিন্তু এই ডোজ সম্পর্কের ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।